স্বীকার করেন যে আমরা এখন তো হয়ে গেছে, এখন তো করার কিছু না হয়ে গেছে। 1 বছর লেগেছে আমাদের এটা বের করতে। আমাদের কাছে যে তথ্য সেটি হচ্ছে যে সাদা চিনিতেই রং মিশিয়ে একটু লাল করা হয়, যেহেতু লাল চিনির চাহিদা বেশি। এই চিনিটাই প্যাকিং করে নকল প্যাকেটে ভর্তি করে এই বাজারজাত করা হয়। 1 বছর লেগেছে আমাদের এটা বের করতে। স্পষ্ট লেখা আছে কি, বাংলাদেশ প্রস্তুতকারক বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান, চিনি শিল্প ভবন 3, দিলকুশা বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা 1000, বাংলাদেশ। ইমেল নাম্বারও একদম তাদের ইমেল, সব কিছু তাদের। প্যাকেটটা নকল করে নকল চিনি বিক্রি করে দিচ্ছে, একটি অপরাধ। আরেকটি অপরাধ হচ্ছে এমআরপি সর্বোচ্চ লেখা ছিল 140 টাকা, সেখানে 170 টাকা লেগেছে, তাহলে আরেকটি অপরাধ। রাইট, অপরাধ স্বীকার করেন। হ্যাঁ, আমরা যে মালটা নিয়েছি সে যে অপরাধটা স্বীকার করেন। কথাটা বলছেন, তখনই আমরা ওদেরকে দেখে ফেরত দিয়ে দিচ্ছি। এটা কত বছর পর দিয়েছেন? কত বছর? না, এই চিনিটা আমরা আসলে বিক্রি করতাম না। করতেন? আমার কাছে না অনেক এভিডেন্স আছে। স্যার শুনেন, আমি মতিঝিল থেকে আনতাম, বুঝছেন, ওই সময় আমি বিক্রি করতাম। পরে অনেক কাস্টমার এটা চাহিদা, বুঝছেন, পরে আমরা এখান থেকে নিছি। হ্যাঁ, নেওয়ার পরে যখনই শুনছি এটা ডিস্টার্ব, ওটা ডাইকে আমি বসে। তাহলে মতিঝিল থেকে নিতেন, তার মানে আপনি সবকিছু জানেন। 1 কেজির বেশি দেয় না স্যার এখানে। আপনি সবকিছু জানেন, জেনে শুনেই অপরাধটা করেছেন। তাহলে অপরাধ স্বীকার করেন। যে আমরা এখন তো হয়ে গেছে, এখন তো করার কিছু না হয়ে গেছে। এটা রিসিট আমরা না নিয়ে অনেক বড় ভুল করছি, এই জন্য আমরা ওদেরকে ডাইকা আমি বলছি এখনই সরাব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখন আইনে যেটি বলা হয়েছে যে কয়েক ধারায় অপরাধ আপনি করেছেন। জি স্যার। একটি হচ্ছে 44 ধারা মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণ সাথে প্রতারণা, মানে আসল চিনি বলে বিক্রি করতেছে নকল চিনি। তাহলে 50 ধারায় বলা হয়েছে আর কি অপরাধ, যে নকল চিনি বিক্রি করার অপরাধ। মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতার সাধারণ সাথে প্রতারণা করেছেন, এটি একটি অপরাধ। এমআরপি ছিল 140 টাকা, আপনি 170 টাকা লিখে দিয়েছেন এখানে, এটি আর কি অপরাধ। ক্যাশ মেমো নেননি এবং ক্যাশ মেমো দেননি, আপনি তো সহযোগিতা করছেন এই অপকর্মে। আপনি ক্যাশ মেমো নেননি, আবার বিক্রির সময় ক্যাশ মেমো দিচ্ছেন না, এটি আর কি অপরাধ। 45 ধারায় স্যার আমরা ক্যাশ মেমো দিয়েছি স্যার, এখন ওরা দেয় না। আমার কাছে জবানবন্দি দিয়েছে, তার ক্যাশ মেমো দেয়। আচ্ছা, ভয় বলছে স্যার, কিন্তু আমরা দিয়েছি। আমরা শত দোকানে এরকম ঘটনা ঘটেছে। আপনাকে শুনেন, একটি শর্তে আমরা জরিমানাটা কমিয়ে দিব, যদি আপনি আমাদের সাথে এই এগ্রিমেন্ট দেন আমাদের কাছে, যে এই প্রতিষ্ঠানকে আপনি ধরিয়ে দিবেন, দিতে আমাদেরকে সহযোগিতা করবেন। অবশ্যই অবশ্যই। যারা প্রস্তুত করছেন, প্যাকিং করছেন, তাদেরকে যদি আমাদেরকে ধরিয়ে দিতে সহযোগিতা করেন, সেক্ষেত্রে আমরা আপনার জরিমানাটা একটু কম করে দিতে পারি। জি স্যার, ধরাই দিব, লিখিত দিতে হবে। হ্যাঁ, দিয়ে দিন। আপনি লেখা শুরু করেন আপনার প্যাডে। আমরা বলি সেটি হচ্ছে যে এই বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের মহাপরিচালক মহোদয় বরাবর বেশ কয়েকবার চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে তাদের চিনি প্যাকেট, যেমন এই যে প্যাকেটটা সেম প্যাকেট, এইরকমই প্যাকেট বাংলাদেশ চিনি ও শিল্প কর্পোরেশনের, এই প্যাকেটটা নকল করে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে এই চিনি, লাল চিনি ছেড়ে দিয়েছে। এবং এমআরপি ছিল হচ্ছে 140 টাকা সরকার নির্ধারণ করার, কিন্তু এই চিনির প্যাকেটে এমআরপি লেখা আছে 170 টাকা, 30 টাকা করে বেশি নিচ্ছে। এবং এই লাল চিনির একটা আলাদা চাহিদা রয়েছে, সাদা চিনির চেয়ে লাল চিনি একটু গুণগত মান ভালো, এটি সবাই বিশ্বাস করেন, এই কারণে লাল চিনি সবাই কিনতে চান। আর এই সুযোগটাই মূলত ইনারা কাজে লাগিয়েছেন, একদম জেনে শুনে, এটি অজানা নয়। কারণ ইনার কথা থেকে আমরা বুঝলাম যে তিনি আগে চিনি শিল্প কর্পোরেশন থেকে চিনি কিনতেন, কিনে বিক্রি করতেন, কিন্তু সেখানে লাভের পরিমাণ ছিল কম। কিন্তু এই নকল চিনি বিক্রি করার ফলে তার লাভের পরিমাণটা অনেক বেশি হচ্ছে, যেহেতু নকল, ফলে তারা অনেক দামে, বেশি দামে বিক্রি করতে পারছে। এই সুযোগটা কাজে লাগিয়ে ইনার আরেকটা অপরাধ, সেটি হচ্ছে যিনি ইনার কাছে সরবরাহ দিয়েছেন তার কোনো পাকা ক্যাশ মেমো এনাকে দেননি বা ইনি নেননি। আবার এই প্রতিষ্ঠান যাদের কাছে সাপ্লাই দিচ্ছেন, যেসব খুচরা ব্যবসায়ীর কাছে, তাদের কাছেও এনারা কোনো পাকা ক্যাশ মেমো দিচ্ছেন না। এটি অনেক দিন যাবত আমরা অনুসন্ধান করছি, অবশেষে একজনকে আমরা ধরলাম, যিনি অনেক বছর যাবত এই ব্যবসাটা করে যাচ্ছেন। যেখানে যেমনটি পাচ্ছেন সেখানে ওনারা এই সাপ্লাইগুলো দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এরকম এলাকা ভিত্তিক কিছু এজেন্ট আছে, যেমন এই মোহাম্মদপুর গোটা এলাকায় উনি সাপ্লাই দিচ্ছেন। টাউন হল মার্কেটে যাবেন, দেখবে এই চিনি পাওয়া যাচ্ছে, কিন্তু ঠিকানা বলতে চান না, খালি বলেন যে দেওয়া যায়, কে দেওয়া যায় এই তথ্য ওনারা জানাতে চান না। তাদেরকে আমরা নমিনাল একটা জরিমানা করে বলি যে তথ্য দিবেন, কিন্তু তারা তথ্য অ্যাকচুয়ালি আমাদেরকে দেয় না।
কিন্তু অবশেষে একজন ভদ্রলোক, যিনি আসলে ভদ্রলোক, এক কথাই বলে দিয়েছেন যে এই ইনার কাছ থেকে নিয়েছেন, বস্তা কি বস্তা উনি সাপ্লাই দেন। স্যার কিছুদিন আগেও তো তার দোকানে অভিযান পরিচালনা করা হয়েছিল, তার প্রেক্ষিতেও তো এখন পর্যন্ত সংশোধন হয়নি। না, সেটা এই চিনি বিষয়ে অভিযান ছিল না, সেটা অন্য ইস্যুতে ছিল। চিনি যে নকল চিনি উনি সাপ্লাই দেন সেটি আমাদের নলেজের বাইরে ছিল। অবশেষে এটি উনি আজকে সত্য কথাও বললেন যে যার কাছে কিনেন উনিও এই ক্যাশ মেমো দেন না, ইনিও ক্যাশ মেমো দেন না, নকল চিনি উনি জেনে শুনেই বিক্রি করেন। আমাদের কাছে যে তথ্য সেটি হচ্ছে যে সাদা চিনিতেই রং মিশিয়ে একটু লাল করা হয়, যেহেতু লাল চিনির চাহিদা বেশি, এই চিনিটাই প্যাকিং করে নকল প্যাকেটে ভর্তি করে এই বাজারজাত করা হয়। জিজ্ঞেস করলাম প্যাকেট কোথায় পেয়েছেন, প্যাকেট পেয়েছেন কোথায়, চকবাজার থেকে কিনে নিয়ে আসছেন। তার কাছে অ্যাড্রেস নিয়ে চকবাজারে অভিযান করলাম। ওখানে যাওয়ার পর দেখলাম যে সত্যি একটা দোকানে শুধু নকল প্যাকেট বিক্রি করা হয়। ওর কাজ হচ্ছে নকল প্যাকেট। আপনার পৃথিবীর যে কোনো প্রোডাক্টের নকল প্যাকেট তার কাছে পাওয়া যায়। সেই প্রতিষ্ঠানে 2 লাখ জরিমানা এবং স্থায়ীভাবে বন্ধ সিলগালা করে দিলাম। 2 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা 3 বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। যিনি প্রস্তুত করেছেন, যিনি সহযোগিতা করেছেন, এই জন্য এনাকে আমরা জাস্ট সতর্কতামূলক এটি কমিয়ে দিলাম। কিন্তু যিনি প্রস্তুত করেছেন ওনাকে আমরা এই 2 লক্ষ টাকা অর্থদণ্ড বা 3 বছর কারাদণ্ড এটা না, এনার নামে আমরা রেগুলার মামলা দায়ের করবো, যেন উভয় দণ্ডই হয়ে যায়।